পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্যে ভূ রাজনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে। এতদিন ধরে জল্পনা ছিল পরমাণু শক্তিধর পাকিস্তান এখন থেকে সৌদি আরবের জন্য এক প্রতিরক্ষামূলক ছাতা হিসেবে কাজ করবে। সেই জল্পনাকে এবার বাস্তব রূপ দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। প্রয়োজনে পাকিস্তানের পরমাণু অস্ত্র সৌদি আরবের সুরক্ষায় ব্যবহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। এই মন্তব্যের মাধ্যমে প্রথমবারের মতো পাকিস্তান আনুষ্ঠানিকভাবে স্বীকার করল যে তারা সৌদি আরবকে তাদের পরমাণু ছাতার আওতায় নিয়েছে। এদিকে এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন মুসলিম বিশ্বের জন্য হুমকি হয়ে ওঠা ইসরায়েলের সামরিক আগ্রাসন পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। পাকিস্তানের জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীকে জিজ্ঞেস করা হয় পাকিস্তানি পরমাণু অস্ত্রের সুবিধা সৌদি আরবকে দেওয়া হবে কিনা। জবাবে প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলেন, পাকিস্তান পরমাণু সক্ষমতা অনেক আগেই অর্জন করেছে। পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর পর থেকেই এগুলো যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরমাণু অস্ত্রসহ আমাদের আরও যেসব সমরাস্ত্র রয়েছে দরকার হলে সৌদির জন্য সেগুলো ব্যবহার করা হবে। সম্প্রতি নতুন প্রতিরক্ষা চুক্তিতে সই করেছে পাকিস্তান ও সৌদি আরব। চুক্তিতে বলা হয়েছে এখন থেকে পাকিস্তান কিংবা সৌদির উপর আক্রমণ হলে তা দুই দেশের উপর আক্রমণ বলেই গণ্য করা হবে। আর তখন পাকিস্তান ও সৌদি আরব দুই দেশ একসাথে মিলে সে আক্রমণ প্রতিরোধ করবে। এর মধ্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফের মন্তব্য থেকে বোঝা যায় যে পাকিস্তানের পরমাণু অস্ত্র এখন সৌদি আরবের জন্য কৃত্রিম সুরক্ষা হিসেবে কাজ করবে। কারণ বিধ্বংসী এই অস্ত্রের ভয়ে সৌদি আরবের ওপর আর হামলা চালানোর সাহস দেখাবে না কোনো দেশ। এদিকে পাকিস্তান ও সৌদি আরবের এই চুক্তি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি পাকিস্তানের অলিখিত শত্রু ইসরায়েল। এছাড়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আসিফের মন্তব্য নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি আন্তর্জাতিক পরমাণু নজরদারি শক্তি সংস্থা IAEA। গত এপ্রিল মাসে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে যুদ্ধের পর বন্ধু দেশগুলোর সাথে প্রতিরক্ষা সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগী হতে থাকে পাকিস্তান। এর মধ্যে আবার সম্প্রতি কাতারের ভূখণ্ডে হামলা চালিয়ে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হানে দখলদার ইসরায়েল। দখলদারদের আগ্রাসন বাড়তে শুরু করায় মধ্যপ্রাচ্যে নিজেদের অরক্ষিত ভাবতে শুরু করে সৌদি আরব। আর সে কারণে পরমাণু শক্তিধর পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করে তারা। সৌদি আরব বুঝতে পেরেছে যে পরমাণু শক্তিধর পাকিস্তানের পাশে থাকলে ইসরায়েল চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আর সেই থেকেই এই চুক্তি। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ আসলে ইসরায়েল ও তার মিত্রদের প্রতি একটি স্পষ্ট বার্তা। এর ফলে পারস্য উপসাগরের ক্ষমতার ভারসাম্য নতুন করে সংজ্ঞায়িত হতে পারে। এই চুক্তি মুসলিম বিশ্বের মধ্যে একটি বৃহত্তর জোট গঠনের ইঙ্গিতও দিচ্ছে।